আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পর এবার বিভিন্ন দাবিতে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ করল ব্যবসায়ীরা, চরম দুর্ভোগে ভোক্তারা। শরীয়তপুরের বিলাসপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আহত 2। বোমা বানানোর সময় কিংবা মজুদ থেকে বিস্ফোরণ ধারণা পুলিশের। পোস্টাল ব্যালট ভোটার নিবন্ধনে প্রচারণা ঘাটতির অভিযোগ, নানা জটিলতায় নিবন্ধিত হতে পারেনি জামালপুরের 70% প্রবাসী। এলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমালো সরকার, 6 দফা দাবি আদায়ে অনড় ব্যবসায়ী সমবায় সমিতি, বিকেলে বিইআরসির সাথে বৈঠক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মধ্যেই এবার এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। সকাল থেকে সারা দেশে বন্ধ রয়েছে সিলিন্ডার বিক্রি ও সরবরাহ। এতে চরম দুর্ভোগে পড়েছেন ভোক্তারা। খুচরা পর্যায়ে কোনো দোকানেই মিলছে না সিলিন্ডার। হোটেলগুলোয় বিকল্প উপায়ে রান্নার কাজ চালু রাখলেও অনেক বাসাবাড়িতে জ্বলছে না চুলা। বুধবার কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধ সহ 6 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় সংগঠনটি। এ বিষয়ে সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য একটি নোটিশ জারি করে ব্যবসায়ী সমিতি। সেখানে সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এর আগে গত কয়েকদিন ধরেই সরকার নির্ধারিত দাম 1307 টাকার চেয়ে কয়েকশো টাকা বেশি দরে বিক্রি হচ্ছিল গ্যাস সিলিন্ডার। ধর্মঘটের যে বিষয়টা সেটি আসলে খুলনায় নেই, তবে এটি ঢাকাতে পালন হচ্ছে। খুলনার ব্যবসায়ীরা যেটা বলছে যে সরকারের যে নির্ধারিত দাম 1306 টাকা বা 7 টাকা, সেই টাকায় তারা আসলে গ্যাস কিনতে পারছে না এবং প্রতিটি গ্যাসই তাদের অধিক মূল্যে বিক্রি করতে হচ্ছে। শুধুই তাই নয়, যেমন কয়েকটি গ্যাস বসুন্ধরা গত 1 মাস ধরে বাজারের, এই যমুনা কখনো থাকে কখনো থাকে না, নাভানা, জিএমআই এবং টিএমএস এই কোম্পানির গ্যাসগুলো দীর্ঘদিন ধরেই সরবরাহ নাই। অপরদিকে সেনা, লাভস, ওমেরা সহ কয়েকটি গ্যাস আছে দেখতে পাচ্ছেন, সেই গ্যাসগুলো মূলত 1320 থেকে 1360 টাকা পর্যন্ত দরে এই দোকানদারদের কিনতে হচ্ছে। এখানে যে সমস্ত সিলিন্ডার দেখতে পাচ্ছেন, এর সিলিন্ডার বেশি সংখ্যকই হচ্ছে খালি সিলিন্ডার। এগুলোতে আসলে গ্যাস নেই, কারণ খালি সিলিন্ডার নেওয়ার পর যে গ্যাস তাদেরকে আবার রিফিল করে গ্যাস দিয়ে যায়, সেটি আসলে না থাকার কারণেই খালি সিলিন্ডার এটি দোকানগুলোতে বেশি রয়েছে। এই দোকানে যিনি মালিক, তার সঙ্গে একটু কথা বলবো। খুলনার একজন বড় ব্যবসায়ী, গ্যাসের যে ব্যাপারটা, আপনারা কেমন দামে কিনছেন, গ্রাহকরা কেন নির্ধারিত দামে দিতে পাচ্ছেন না? শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছে আরো 2 জন। ভোররাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার মুলাই ব্যাপারীকান্দির এলাকার সাগর ব্যাপারীর বাড়িতে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সাগর ব্যাপারীর বাড়ির পাশের একটি ক্ষেতে সোহান ব্যাপারী নামে এক যুবকের মরদেহ দেখতে পায়। বিস্ফোরণের ধাক্কায় সাগর ব্যাপারীর টিনের ঘর তছনছ হয়ে যায়। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। জানায়, এ ঘটনায় আহত 2 জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ককটেল বানাতে গিয়ে কিংবা ঘরে থাকা ককটেল বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় কিন্তু 2 জন আহত হয়েছে এবং 1 জন নিহত হয়েছে, এমনটা কিন্তু আমরা পুলিশ পক্ষ থেকে জানতে পেরেছি। তবে এখানে আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি পুলিশ এবং র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে রয়েছে। তবে এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুরো শূন্য প্রায় বলা চলে এই এলাকায়। তবে এইখানে ককটেল বিস্ফোরণের যে ঘটনা সম্পর্কে জানা গেছে যে হয়তো প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি, নির্বাচন সংশ্লিষ্ট এবং সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ডাকযোগে ভোট দিতে পারবেন। এবার 2 বার নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে সেটি শেষ হয় 5 জানুয়ারি। তবুও প্রচারণার অভাব এবং পুরো প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় জামালপুরের 70% প্রবাসী নিবন্ধন করেননি। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গ্রামগঞ্জ ছাড়িয়ে ভোটের হাওয়া বইছে বিদেশ বিভিউয়েও। এবার প্রথমবারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে নিজ নিজ প্রতিনিধি নির্বাচনের সুযোগ মিলেছে প্রবাসী ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্তদের। সময় শেষ হলেও জামালপুরের বেশিরভাগ প্রবাসী নিবন্ধনের আওতায় আসেনি। নানাবিধি জটিলতায় নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে পারেনি তারা। প্রসেসিংটা আমরা তো জানি না, আমাদের এটা যদি নলেজে থাকে তাহলে আমাদের অবগত করে দিয়ে আমরা অবশ্যই ভোট দেওয়ার
সামর্থ্য আছে আমাদের। এখনো অনেকে রেজিস্ট্রেশন করতে পারেনি, আমি নিজেও রেজিস্ট্রেশন করতে পারিনি, অনেকবার ওটিপি দিতে গিয়েছি, ফেল হয়েছে। কী মাধ্যমে রেজিস্ট্রেশন করা লাগবে, কী মাধ্যমে দেওয়া লাগবে, এটা তো আমরা সঠিক নিয়মটা জানি না। দেখা যায় যদি এটা জানতাম তাহলে আমাদের জন্য খুবই সহজ হইতো। সামাজিক যোগাযোগের মাধ্যমে বা প্রবাসী সংগঠনের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে পারতেন, অনলাইন নিবন্ধনের প্রক্রিয়াকে আরো সহজ এবং ব্যবহার বন্ধ করতে পারতেন। অন্যদিকে যারা নিবন্ধন করতে পেরেছেন তারা ভোট দেবেন কোথায় তা নিয়ে রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে। বলছেন বিষয়টি নিয়ে যথাযথ প্রচারণা দরকার। আমাকে পাসপোর্ট সবই আছে, ভিসা লাগায় সবকিছু আছে, যদি দেখে কেউ সমস্যা নাই, কিন্তু ভোট দেবো কোন জায়গায়, যাবো কোন জায়গায়, এটা তো আমরা জানি না। অনেক প্রবাসী ভোটার হতে পারেননি, কারণ এনআইডি এবং জন্ম নিবন্ধনের সমস্যা। হাই কমিশনগুলো এই ব্যাপারে খুব জটিলতা। এলপি গ্যাস আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমালো সরকার। দুপুরে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। সকাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ী সমবায় সমিতি। এতে ভোক্তা পর্যায়ে দুর্ভোগ বেড়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সিলিন্ডার সরবরাহ বিক্রি বন্ধ রাখবে তারা। এর আগে বুধবার কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধ সহ 6 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় সংগঠনটি। এ বিষয়ে সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য একটি নোটিশ জারি করে ব্যবসায়ী সমিতি। এতে বলা হয় সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে। বিকাল 3টায় এনার্জি রেগুলেটরি কমিশনের সাথে সমিতির নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। গত কয়েকদিন ধরেই সরকার নির্ধারিত দাম 1307 টাকার বদলে কয়েকশো টাকা বেশি দরে বিক্রি হচ্ছিল গ্যাস সিলিন্ডার। যৌথভাবে বসা তারা দ্রুত একটা আলোচনা আসুক, আসে আমাদেরকে একটা রেট দেখ, ওই রেটে যেহেতু বিক্রি করলে আমাদেরও জরিমানা না হয়, কোনো গ্রাহকের জন্য কোনো ক্ষতি না হয়। বাধ্য হয়ে যে রেট দেওয়া থেকে 20 টাকা 30 টাকা বেশি ব্যস্ত হইতেছে পাইকারি কাছে, তো এতে আবার তার জরিমানা করতেছে। এই জন্য শুধু জরিমানা দিয়ে তো তার আমাদের লাভ নেই, এই জন্য আমরা বন্ধ করে দিচ্ছি। আগে যেরকম আমরা 1200 বা 1250 কিনতাম, এখন এটা 1800 লাগে। এগুলো একটা ভোগান্তি, আবার গ্যাসও পাওয়া যায় না। সাধারণ কেটে খাই, ওর অবস্থা কি হবে? তো এটা যদি নিয়ন্ত্রণে না আসে তা আমরা কি করে খাবো, কি করে বাঁচবো? হ্যাঁ লোপা, এলপিজি বিক্রি বন্ধ থাকায় আসলে জনভোগান্তি তীব্র। আমি কারওয়ান বাজার থেকে শুরু করে কাঁঠাল বাগানের বেশ কয়েকটি পরিবেশকের দোকান ঘুরে ঘুরে দেখেছি। এই মুহূর্তে আসলে বেশিরভাগ পরিবেশকরাই তাদের দোকান বন্ধ রেখেছেন। তারাও আসলে বলছিলেন যে গত 2-3 দিন ধরেই আসলে গ্রাহকরা তাদের চাহিদা নিয়ে আসছেন, কিন্তু তারা তাদের চাহিদা পূরণ করতে পারছেন না। তারা তাদের খালি সিলিন্ডারগুলো শুধু জমা দিয়ে যেতে পারছেন, এমনটাই তারা জানাচ্ছিলেন। এরপরও আমরা বেশ কিছু দোকান খোলা থাকতে দেখেছি। তারা আসলে বলছিলেন নিয়মিত যেসব গ্রাহকরা আছেন তারা তাদের চাহিদা